বাজে, নোংরা আর দুর্গন্ধময় একটা ফ্রিজকে সুন্দর এবং সতেজ করে তুললাম এই একটা উপাদানের মাধ্যমে। সকালবেলা ফ্রিজ খুললেই হালকা বাজে গন্ধ এসে নাকে লাগলো। তখনই বুঝলাম সময় হয়ে গেছে একটু যত্ন নেওয়ার। রান্না বান্না, ব্যস্ততা আর দৈনিক জিনিসপত্রের ভিড়ে ফ্রিজটাও যেন হাঁপিয়ে উঠেছে। ভাবলাম আজ না হয় ওর একটু স্পা ডে হয়ে যাক, কিন্তু রাসায়নিক কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। এইবার কাজে লাগালাম রান্নাঘরের দুইটি ম্যাজিক্যাল জিনিস, লেবু আর বেকিং সোডা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ টিপস, যা আমি নিজে সবসময় ব্যবহার করি এবং উপকৃত হয়েছি। আমাদের ফ্রিজে যখন দুর্গন্ধ চলে আসে তখন মনে হয় না যেন পুরো বাড়িতে অদ্ভুত একটা গন্ধ চলে হয়েছে। আর এই সমস্যার সমাধান তো সবাই চায়, তাই না? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র দুইটি উপাদান ব্যবহার করে, মানে লেবু আর বেকিং সোডা, আমার হাতেই দেখতে পাচ্ছেন, লেবু আর বেকিং সোডা দিয়ে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি ভাবতেই পারছেন না এই দুটি উপাদান কিভাবে আপনার ফ্রিজকে একদম তরতাজা রাখবে। তাহলে চলুন দেখিয়ে দেই কিভাবে মাত্র কিছু মিনিটে আপনি আপনার ফ্রিজকে দুর্গন্ধমুক্ত করতে পারবেন। এখানে আমি একটা বাটিতে 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস, কারণ বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অনেকে কি করে, পানি দেয়, ভিনেগার দেয়, এরপরে বেকিং সোডা দেয়। মানে বেকিং সোডাটা অল্প একটা জিনিস, তো এটাকে তো আগে অ্যাক্টিভ করতে হবে, তাই না? তো এটা অ্যাক্টিভ না হলে তো সেটা কোনো কাজেই লাগবে না, তাই নয় কি? তো আমাদের যেটা করতে হবে, আগে বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ এটাই কিন্তু কি ইনগ্রিডিয়েন্ট, যেন এটা আমাদের ফ্রিজকে দুর্গন্ধ থেকে দূরে রাখে। এটা কিন্তু রাসায়নিকের বদলে আমরা ব্যবহার করছি, আর সুন্দর একটা স্মেল দিবে, সেটা হচ্ছে এই লেবু। তো লেবু আর বেকিং সোডা এই দুইটা একসাথে মিশিয়ে আমি এই যে দেখতেই পাচ্ছেন বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করে নিলাম। এখন এইটা দিয়েই একদম সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আমি দুইটাকে একটু সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি পানি। অনেকেই কি করে, এই পানিটা আগে দেয়, এর মাঝখানে বেকিং সোডা দেয়, তারপরে লেবু দেয়। এতে করে কি হয়, এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন পানি ঢেলে দিলাম। বেকিং সোডা কিন্তু কোনো রিয়াকশনই দেখালো না, মানে ও জাস্ট লবণের মতো জাস্ট গুলে গেল পানিতে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না, ওটাকে আগে অ্যাক্টিভ করতে হবে, দেন ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে। প্রথম দিকে তো দেখতেই পারলেন আমার ফ্রিজের কেমন বাজে একটা অবস্থা ছিল। তো আগে আমি ফ্রিজের সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে তারপরে একটা পাশে দেখতেই পারলেন আগে আমি ম্যাজিক্যাল যে এই ড্রিঙ্কস বলতে পারেন, আমি এটাকে ড্রিঙ্কসই বলছি, কারণ দেখতে এত বেশি সুন্দর না। শুধু খেতে পারি না আমরা, বাট আমাদের ফ্রিজকে কিন্তু খাওয়াতে পারি অবশ্যই। আর ফ্রিজকে খাওয়ালে কিন্তু ফ্রিজ অনেক বেশি সুগন্ধি থাকবে এবং দুর্গন্ধমুক্ত থাকবে। তো এখানে আমি প্রথমে একটা ভেজা তাওয়াল দিয়ে সুন্দর করে এক্সট্রা যে ময়লাগুলো ছিল সেগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি বা মুছে ফেলছি। আমার ফ্রিজটা বেশ বাজে একটা অবস্থা ছিল, তো আমি সেই পর্যায় থেকে ফ্রিজটাকে মোটামুটি কাজে নিয়ে আসা যায় এরকম একটা অবস্থায় নিয়ে আসছি। আর ফ্রিজ থেকে একটু স্মেল আসছিল, তার কারণে কিন্তু আজকের এই হ্যাকসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফ্রিজটাকে একটু সার্ভিসিং এ দেওয়ার প্রয়োজন ছিল, বাট আমি সেটাও করছি না, কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার নর্মালি এইরকম ডিপ ফ্রিজের চেয়েও বেশি বরফ জমছে। আমি জানি না কেন, এটা আমার ফ্রিজের কোনো ইস্যু হতে পারে। তো আমি এটার জন্য সার্ভিসিং এ নিব। তো তার আগে আপাতত যে কয়েকদিন চালাতে হবে সেই কয়েকদিন যেন কোনো রকম কোনো দুর্গন্ধ না থাকে ফ্রিজে, এই জন্যই আসলে এই হ্যাকসটা কাজে লাগালাম। কারণ আমি জানি এই হ্যাকসটা 100% ইফেক্টিভ এবং 100% এটা কাজে দিবে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে। তো আমি দেখতে পেলেন যে বরফটা ছিল ওটাকে সরিয়ে ফেলে দিলাম। এরপর সরানোর পর আমি ফ্রিজের সাইড বাই সাইড সমস্ত কিছু সুন্দর করে, আগে যে ময়লাগুলো ছিল ওগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এখন যে আমরা ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা বানালাম, এই ড্রিঙ্কসটার মধ্যে আমাদের যে তাওয়ালটা ছিল ওটাকে চুবিয়ে নিব। একদম যে বেশি পানি ঝরিয়ে ফেলে দিব ব্যাপারটা এরকম না, আমি একদম হালকা হাতে এক্সট্রা যে ভারী পানিটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিয়ে এখন ওই পানি দিয়ে ফ্রিজের চারিপাশটা সুন্দর করে মুছে নিব। কোনো একটা কর্নার বাদ দিব না, সমস্ত কিছু সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে মুছবো। এমন না যে আমাকে তাড়াহুড়া করতে হবে। আমি কিন্তু এর জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডও করে দিইনি এই পর্যায়ে, যেন আপনারা দেখে বুঝতে পারেন। আমি কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদম স্লো মোশনে, স্লো মুডে আস্তে আস্তে ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিয়েছি।
আর এভাবে কিন্তু কাচে দিবে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমি চারিপাশে সুন্দর করে দেওয়াল, সে সাথে গ্লাস, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ভালো করে মুছে নিয়েছি। আর এভাবে করলেই কিন্তু কাজে দিবে। আমার কাজে দিয়েছে বিধায় কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি কাজে না দিত তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম না। তো এইভাবে আস্তে আস্তে মুছে নিয়েছি, সেই সাথে ফ্রিজের উপরে যে এই অংশটা থাকে সেটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি, যেন এখানেও কোনো ময়লা জমে না থাকে। প্রথমে তো দেখতেই পেয়েছিলেন কেমন একটা বাজে অবস্থা ছিল। এরপর ডোরের যে অংশটা থাকে, এই অংশে যে ট্রে গুলো থাকে এগুলো আমি খুলে ফেলেছি। খুলে এখন এই ডোরের অংশটাও সুন্দর করে আস্তে আস্তে করে মুছে নিচ্ছি। একদমই কিন্তু তাড়াহুড়া করছি না আমি। আর ভিডিও দেখতে দেখতে যারা আমার ভিডিওর সাথে এই পর্যন্ত রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায়, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ফ্রিজটা মোছা হয়ে গিয়েছে। আমি কিন্তু শুকানোর জন্য তেমন একটা সময় দিইনি, জাস্ট 2 মিনিট, মানে যতক্ষণ সময় লেগেছে মুছতে আর কি। এরপর মোছা হয়ে গেলে আমি আগে থেকে যে জিনিসগুলো মানে সুন্দর করে সাজিয়ে রাখার প্রয়োজন ছিল, আমি ফ্রিজে বেশিরভাগ সময় খাবার দাবার বাটি করেই রাখি, এতে করে দুর্গন্ধ একটু কম হয়। তো মাঝে মাঝে কয়েকটা জিনিস খোলা রয়ে যায়, তো তার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। তো সেটা যেন না হয়, আমি সমস্ত খাবার বাটি বাটি করে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। আর শাকসবজিগুলো ড্রয়ারে রয়ে গিয়েছে, তো ওগুলো আর দেখাচ্ছি না। আর এই যে উপরে ডিম, এই ডিমগুলো অবশ্য বাড়ি থেকে নিয়ে এসেছি, দেশি মুরগির ডিম। তো এগুলো দেখতে একটু অন্যরকম, এগুলো কেউ একটু মাইন্ডে নেবেন না। তো পাল্লা যে সাইডটা ছিল সেখানে যে ট্রে গুলো ছিল ওগুলো আমি দিয়ে সুন্দর করে এখানে ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি। আর একটা হ্যাকস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রিজে সবসময় একটা টুকরা কাটা লেবু রেখে দিবেন। এই লেবুটা রাখলে ফ্রিজ কিন্তু সহজে দুর্গন্ধ হবে না, এবং সেই সাথে যদি কোনো দুর্গন্ধ হয় সেটাও কিন্তু এই লেবুটা সোক করে নিবে। এই হ্যাকসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, এবং কার কিভাবে কাজে লাগলো এবং কে কিভাবে ফ্রিজের দুর্গন্ধ দূর করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রিজের ভেতরের অংশটা তো পরিষ্কার হয়ে গেল, এখন তো বাইরের অংশটাকে পরিষ্কার করতে হবে, তাই না? যেহেতু আমার এটা গ্লাসের ডোর, তো আমাকে এটা বেশিরভাগ সময় পরিষ্কার করে রাখতে হয়। তার উপর রংটা হয়েছে কালো। আর এই যে এই ছোট্ট সুন্দর চেহারাটাকে একটু ইগনোর করবেন, কারণ ওকে যদি দেখতে থাকেন তাহলে ভিডিও ফোকাস করতে পারবেন না। তো এখানে আমি গ্লাস ক্লিনার লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এখন ফ্রিজের উপরটাকে সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি যে লেবু আর বেকিং সোডাটা দিয়েছিলাম, আপনি কিন্তু চাইলে সেটা দিয়েও এই ফ্রিজের উপরের অংশটা বা ডোরটা পরিষ্কার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হবে। যেহেতু আমার কাছে গ্লাস ক্লিনার ছিল, তো আমি সেটা দিয়ে সুন্দর করে ভালো করে এখানে মুছে নিচ্ছি এবং পরিষ্কার করে নেব। আর এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এরই মাঝখানে কিন্তু আমি শিখিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে আপনারা আপনাদের ফ্রিজটাকে দুর্গন্ধময় রাখতে পারবেন, এবং সেই সাথে জার্মস ব্যাকটেরিয়াও কম হবে কিন্তু এইভাবে রাখলে পারে। দুর্গন্ধ হলে কিন্তু ফ্রিজে খুব একটা খাবার রাখতে ভালো লাগে না, এবং সেই খাবারটা খেতেও কিন্তু ভালো লাগে না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।